তুমি কোথায় আমি আরে পচকা তোর মনটা আজকে এত হাসি খুশি কেন রে? গতকালকে তো খুব মন খারাপ করে বসেছিলি। হ্যাঁ, গতকালকে মন খারাপ করে বসেছিলাম এই জন্যই। আমার বউ না কালকে 10,000 টাকা দামের শাড়ি কিনলে বাড়ি এসেছে, ওই জন্য মন খারাপ ছিল কালকে। তা বেশ করেছে, শালা 10,000 টাকা শাড়ি কিনেছে তোর বউ। তো আজকে এত হাসি খুশি কেন? আজকে হাসি এই কারণেই, ওই 10,000 টাকা দামের শাড়ি আমার বউ বা তোর বউকে দেখা দেখেছে, তুমি রেডি হও। হ্যাঁ ভাই একটা ভিডিও করছি, হ্যাঁ ভিডিও করে একটা কথা বলবো, সবাই শুনবেন। হ্যাঁ কথাটা হচ্ছে, শীত তো চলিয়ে আসলো তাই না, তো বলছি যে কারো একটা বউ ধার পৌঁছবে শীতের সিজনটা, শীত পার হলেই সত্যি বলছি দিয়ে দিব, মাসে মাসে কিস্তি জ্বালিবেন, তাই আমি শোধ করে দেবো, ঠিক আছে? ফচকা, কি? তোকে একটা প্রশ্ন করছি, ঠিক আছে? হ্যাঁ করেন। বলতো বাসর ঘরে ছেলেরা বেশি লজ্জা পায় না মেয়েরা বেশি লজ্জা পায়? বাসর রাত্রে ছেলেরা বেশি লজ্জা পায় না মেয়েরা বেশি লজ্জা পায়? স্যার হ্যাঁ নিশ্চয় স্যার ছেলেরা বেশি লজ্জা পায় বাসর রাত্রে। এই তোর সব সময় মেয়েদের পেছনে লাগা বের করে দেবো। কেন? কিভাবে তুই বলে বোঝা আমাকে? বলে বুঝাবো? হ্যাঁ। দেখতে পান না বাসর রাত্রে বিয়ের দিনে মেয়েরা কিরকম বাসর ঘরে আগে যে একদম ঘুমটা কেটে বসে থাকে আর মনে মনে ভাবে আমার বর কখন আসবে, আমার বর কখন আসবে। আর ছেলেরা লজ্জা ঢুকতেই পারে না, জানেন, বইয়ের কাছে যেতেই পারে না, আর ওদের কোনো লজ্জা পদ্মা কিছু নাই, জানেন। আমি যে তোমার কাজ করে দেই তুমি কাকু বলো নাকি? ঠিক আছে। ওই যে তোমার পা টিপে দেই, রান্না করে দেই, কাপড় কেচে দেই, এগুলো বলো নাকি? না না, ওইসব কি কেউ কোনোদিন বলে? এসব একদম বলতে যাবি, নাহলে সবাই ভাববে তাহলে একটা বউয়ের ভেড়া। धक्का लगा नहीं है भैया, बोलने लग गई। ले ले मुझे कितना भी धक्का दे दे, पर मजाला कि मेरे मुंह से डीजे निकल जाए। ও সোনা, তুমি আমাদের বিয়ের জন্য আমার বাবাকে কেমন ভাবে মানাবে? কাকু, আমি আপনার মেয়েকে আপনার থেকেও বেশি ভালোবাসি। আমি আপনার মেয়েকে আপনার থেকেও বেশি ভালোবাসি। আপনি বলেন তো আপনার মেয়েকে মা আর আপনাকে দাদু বানিয়ে দিই? ধান লিখাতে যাবো, চলো। আমি যাবো নি, আমার বোনকে নিয়ে যাও। তাহলে দুটি খেতে দিয়ে দাও। আমি গেম খেলছি, আমার বোনকে বলো খেতে দিয়ে দেবে। ও গেম খেলছি, আমি শুতে যাবো। আমার বোনকে নিয়ে যাও। এই এই দাঁড়া 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 দাঁড়া। মাস্ক, মাস্ক লাগবে, মাস্ক, মাস্ক। দাদা একটা মাস্ক দিন তো। একটা মাস্ক নিয়ে কি হবে? তোমার তো অনেকগুলো রূপ। ইতিহাস সাক্ষী আছে ভাই, পৃথিবীতে সবাই নাপিত, কেউ গোপনের কেউ ওপেনে। ভাই বুঝলে বুঝুন, না বুঝলে আমার কিছু করার নাই। হ্যালো ফ্রেন্ড, তো আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করবো, বুঝলেন? কথাটা হচ্ছে যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ছেলে তার মেয়েতে ধাক্কা লাগে, তারপরে মেয়ের কাছ থেকে বই পড়ে যায়। হ্যাঁ, তো ওই বইগুলো তুলতে তুলতে ভালোবাসা হয়ে যায়। তাই বলছি যে ওই বইগুলো কোথায় পাওয়া যায়, কোন দোকানে পাওয়া যায়, একটু বলবেন তো ভাই। বিশ্বাস করেন আমি পাক্কা 28 বছর 3 মাস 3 সপ্তাহ আমি সিঙ্গেল, জানেন। আমার মুখে খুব দুঃখ গো ভাই, বলেন একটু। না খাবেন না। ए औकात में रह अपनी, मुझे पता है तू किसका नौकर है, किसके इशारों पे नाचता है तू। ए दीदी पे मत जाना। হ্যালো ফ্রেন্ড, এই কথাটা আপনাদেরকে বলছি, ভালো করে শুনবেন। যারা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে মেসেজ সেন্ড করে বলেন যে এই মেসেজটা 20 জনকে সেন্ড না করলে আপনার বিপদ হবে, এই কথাটা শুধু তাদেরকে বলছি। পারলে আপনাদের বউটা একবার সেন্ড করে দেখেন না, যত্ন সহকারে 20 জনকে সেন্ড করে দিব। ওই বাড়িতে কেউ আছেন? এই কেন যখন তখন এসে তোরা বাড়িতে কেউ আছেন, বাড়িতে কেউ আছেন করিস? ওই আমি পুলিশ। পুলিশ? ওরে বাবা। ওই শোন শোন শোন, কি 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 কি? শুনলাম তোর বাড়িতে নাকি কাল লাগে নিয়ে এনে পুষছিস তুই। হ্যাঁ স্যার, কাল লাগানি নিয়ে এসে বাড়িতে পুষছি, কিন্তু সে তো স্যার বাড়িতে নাই গো, সে তো বাপের বাড়ি চলে গেছে। ওই চুপ, আমি তোর বউয়ের কথা বলছি না, আমি সাপের কথা বলছি। ও আচ্ছা স্যার, ঠিক আছে, সাপ আমার বাড়িতে নাই স্যার, আমি বুঝতে পারছি এর ব্যাপারটা। भाई ये शादी में दुल्हन को इतना सजाते क्यों है? भाई गिफ्ट कैसा भी हो लेकिन पैकिंग जबरदस्त होनी चाहिए। পেস্টি যা ছিল পাঞ্চার হয়ে গেল, রেলাইনে গলা দেব তখন আমি ভেবেছিলাম, তারপর হঠাৎ করে লাইফে আমার টুম্পা এলো, টুম্পা এলো, টুম্পা। ও টুম্পা সোনা দুটো হাম্পি দে না, আমি মাইরি।
ছোট লোক বাড়িতে মা বোন নেই, নিজের মুখটা আয়নায় দেখেছিস কখনো? আপনি কে? আমি টুম্পা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না। তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। আমার খুব ভয় করছে। ভয় পাওয়ার কিছু নেই, শুধু একবার চোখটা বন্ধ করো। ওকে। এবার বলো তুমি কি দেখতে পাচ্ছ? অন্ধকার। তোমাকে ছাড়া জীবনটা আমার ঠিক এরকমই অন্ধকার। ভাগ শালা, ভাবলাম কিস ফিস করবে। আয় আয়, বস বস বস। এই ছোটু, দুটো চা নিয়ে আয়। হ্যাঁ আনছি দাদা। এ নাও দাদা। তোকে কতবার বলেছি না আঙুলটা চার মধ্যে দিবি না? আরে দাদা বলবেন না, আঙুলটা খুব ব্যথা। আঙুল যখন ব্যথা তো ডাক্তার দেখা না। আরে ডাক্তারখানা গেছিলাম তো, ডাক্তার বলেছে গরম জিনিসে ভাপ দিতে। আরে গরম জিনিস যখন ভাব নিতে বলেছে তো পেছনে ঢুকে রাখ না আঙুলটা। ওহো, আমার আঙুলটা তো এতক্ষণ ওখানেই গোজা ছিল। আমি 100 বার করে বললাম আমি গাছে উঠবো না, দে আমার পা সোজা করে দে। এটা না গিয়ে ডাকতে বাড়ি যাও, আর 5 টাকা দে। কি করবা? বিড়ি কিনবো। ওই টাকা নিয়ে যাও, সব সময় মদ খাই আবার বিড়ি। ঠিক আছে যাচ্ছি। ডাক্তার বাবু আছো নাকি? হ্যাঁ ভেতরে এসো। কি হয়েছে বলুন? ডাক্তার বাবু আর বলো না, এ দেখো এমন ধরনের শরীরে ঢালাই দিয়েছে শুধু রড দেখা যাচ্ছে, তার উপরে আবার গাছে উঠিলাম, তারপর ডাব পাইতে গিয়ে পড়ে গিয়েছি। ডাক্তার বাবু মাজার সুতোটা এমন দ্বারা টেনে ধরেছে আর ছাড়াতে পারছি না। আপনি তো খুব মদ খান, এই মদ খাওয়াটা কম করুন ঠিক আছে? আর এই যে ওষুধগুলো লিখে দিলাম, এই ওষুধটা ঠিক